প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছো। বর্তমানে নভেল কোভিড-19 এর সংক্রমণজনিত কারণে সমগ্র পৃথিবী আজ লণ্ডভণ্ড। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার চরম ঘাটতি দেখা দিয়েছে। এমত অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশক্রমে রাজশাহী কোর্ট কলেজের পরিবারের পক্ষ থেকে রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ এ.কে.এম. কামরুজ্জামান স্যারের উদ্যোগে অনলাইন ভিত্তিক অনার্স ক্লাসের আয়োজন করা হয়েছে। আমি মোহাম্মদ নূর হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, অনার্স দ্বিতীয় বর্ষ, বিনিশ ম্যাথ। আজকে তোমাদের যে বিষয় নিয়ে ক্লাস হবে সেটা হচ্ছে বিনিশ ম্যাথের লগারিদম। লগারিদম লগারিদমটা কি? প্রথমে আমরা জানবো হোয়াট ইজ লগারিদম, ডেফিনেশন অফ দ্য লগারিদম। লগের মাধ্যমে e to the power x সমান সমান n। এটা যদি আমি সূচকের ভাষায় ধরি তাহলে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার। এর আরেকটি অনুরূপ প্রকাশের মাধ্যম হলো log a x সমান সমান n। বেস ভ্যালু, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ এই কথাটার পরে অর্থাৎ ভূমি বেজ এর উপর এক সূচক উন্নীত হলে ফলাফল হবে n। অর্থাৎ এর উপর এক সূচক উন্নীত হলে ফলাফল হবে n। সুতরাং কোন সংখ্যার একটি প্রদত্ত ভিত্তিযুক্ত লগারিদম হচ্ছে ওই সূচক বা ঘাত যা প্রদত্ত ভিত্তির উপর উন্নীত করলে সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ আমি আবারও বলি, অর্থাৎ এর উপর এক সূচক উন্নীত হলে ফলাফল হবে n। সুতরাং কোন সংখ্যার একটি প্রদত্ত ভিত্তিযুক্ত লগারিদম হচ্ছে ওই সূচক বা ঘাত যা প্রদত্ত ভিত্তির উপর উন্নীত করলে সংখ্যাটি পাওয়া যাবে। যদি a to the power x সমান সমান n হয়, তবে x কে n সংখ্যক ভিত্তিক লগারিদম অর্থাৎ লগ ভিত্তি a সমান সমান x, এভাবেও প্রকাশ করা যায়। লগারিদম সম্পর্কে বিশিষ্ট পণ্ডিত ডিসি সঞ্চিতি এবং ভিকে কাপুরের মতে লগারিদম সম্পর্কে বিশিষ্ট পণ্ডিত ডিসি সঞ্চিতি and ভিকে কাপুর এর মতে লগারিদমের ডেফিনিশন যেটা বলা হয়েছে, দি logarithm of a number of a given base is
the index or the power to which the base must be raised to produce the number to make it equal to the given number. লগারিদম সম্পর্কে ডি এর সংস্কৃতি আর ডি কে কাপড়ের মতে ডি লগারিদম অফ এ নাম্বার of a given base is the index or the power to which the base must be raised to produce the number I to make it equal to the given number. পরিশেষে লগারিদম সম্পর্কে বলা যায় এক ভিন্ন পরিশেষে লগারিদম সম্পর্কে বলা যায় এক ভিন্ন অপর পূর্ণ ধনাত্মক সংখ্যাকে যে শক্তিতে উন্নীত করলে অপর একটি সংখ্যার সমান হয় উক্ত শক্তিকে প্রথম সংখ্যাটির উক্ত শক্তিকে প্রথম সংখ্যাটির উক্ত শক্তিকে প্রথম সংখ্যাটি ভিত্তিতে শেষোক্ত সংখ্যাটি লগারিদম বলে। শেষোক্ত সংখ্যাটির লগারিদম বলে। আমি আবারও বলি, পরিশেষে বলা যায় এক ভিন্ন অপর পূর্ণ ধনাত্মক সংখ্যাকে যে শক্তিতে উন্নীত করলে অপর একটি সংখ্যার সমান হয় উক্ত শক্তিকে প্রথম সংখ্যাটি ভিত্তিতে শেষোক্ত সংখ্যাটি লগারিদম বলে।
লগারিদম দুই প্রকার। সাধারণ লগারিদম, স্বাভাবিক বা প্রাকৃতিক লগারিদম। সাধারণ লগারিদম, আরেকটা হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক লগারিদম। সাধারণ লগারিদমের তিনটা নামে থাকতে পারে। প্রথম ইংলিশ নামটা হচ্ছে কমন লগারিদম, রিকশীয় লগারিদম, রিকশিয়ান লগারিদম, 10 বেস লগারিদম। তাহলে আমরা জানলাম কি সাধারণ লগারিদম তিনটা নামে থাকতে পারে, একটা কমন, আর একটা হচ্ছে রিকশিয়ান, একটা হচ্ছে 10 বেস লগারিদম। সাধারণ লগারিদমের সংজ্ঞাটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলে। 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলে। টেন ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলে। অর্থাৎ সাধারণ লগারিদমের ভিত্তি হবে 10। একে আবার রিকশীয় লগারিদমও বলা হয়। হেনরি ব্রিক্স যেহেতু এই লগারিদম আবিষ্কার করেন, হেনরি ব্রিক্স এই লগারিদম 1561 থেকে 1630 এই পদ্ধতি আবিষ্কার করেন। সে কারণে এই সাধারণ লগারিদমকে রিকশীয় লগারিদমও বলা হয়। এই লগারিদমের ভিত্তি হচ্ছে 10। 10 ভিত্তিক স্বাভাবিক সংখ্যা 10 হিসেবে গণ্য করা হয়। 10 ভিত্তিক স্বাভাবিক সংখ্যা 10 ভিত্তি হিসেবে 10 হিসেবে গণনা করে। সাধারণ লগারিদম লগ দিয়ে লেখা হয়। সাধারণ লগারিদমকে লগ দিয়ে লেখা হয়। লগ 100 সমান সমান 2। সাধারণ লগারিদমকে লগ দিয়ে লেখা হয়। সাধারণ লগারিদম প্রকাশের সময় 10 ভিত্তিক সাধারণত 10 ভিত্তিক সাধারণভাবে লেখা হয় না। সাধারণ লগারিদম প্রকাশের সময় 10 ভিত্তিকে সাধারণত লেখা হয় না। সাধারণ লগারিদম প্রকাশের সময় 10 ভিত্তিকে সাধারণত লেখা হয় না। যেমন log 10n সমান সমান, অর্থাৎ ভিত্তি আর সংখ্যা log n এভাবে লিখলেই সাধারণ লগারিদম প্রকাশ হয়ে যায়। 2 নম্বর লগারিদম হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক লগারিদম। স্বাভাবিক নামও থাকতে পারে, প্রাকৃতিক লগারিদম। অর্থাৎ এটার আবার তিনটা নাম থাকতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল, ইংলিশ তিনটা নাম থাকতে পারে। একটা ন্যাচারাল, একটা নেপিরিয়ান, আর একটা হচ্ছে ই বেস। বেস হিসাবে ই থাকবে, ই বেস লগারিদম। আমরা সাধারণ লগারিদমের তিনটা নাম জানলাম, প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদমেরও তিনটা নাম জানলাম। প্রথম হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে নেপিরিয়ান, আর একটা হচ্ছে ই বেস লগারিদম। এখন আমরা জানবো যে স্বাভাবিক বা প্রাকৃতিক লগারিদম কাকে বলে।
ই ভিত্তিক লগারিদমকে প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম বলে। ই ভিত্তিক লগারিদমকে প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম বলে। প্রাকৃতিক লগারিদম বলে। সমস্ত তাত্ত্বিক অনুসন্ধানে থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন এই লগারিদম ব্যবহৃত হয়, একে নেপিয়ারিয়ান লগারিদম বলে। সমস্ত তাত্ত্বিক অনুসন্ধানে, অর্থাৎ ইংলিশে যাকে বলে তাত্ত্বিক অনুসন্ধান, অর্থাৎ ইংলিশে যাকে বলে থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন, সমস্ত তাত্ত্বিক অনুসন্ধানে, অর্থাৎ ইংলিশে যাকে বলে থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন এই লগারিদম ব্যবহৃত হয়, এজন্য একে লগারিদম নেপিয়ারিয়ান লগারিদম বলা হয়। জন নেপিয়ারিয়ান 1557 থেকে 1610 এই পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করেন, সেই কারণে এই লগারিদমকে নেপিয়ারিয়ান লগারিদম বলা হয়। এই ভিত্তিক স্বাভাবিক সংখ্যা ই ভিত্তিক স্বাভাবিক সংখ্যা ই ভিত্তিক স্বাভাবিক সংখ্যা ই ভিত্তিক স্বাভাবিক সংখ্যা 2.71828 হিসেবে গণ্য করা হয়। ই ভিত্তিক স্বাভাবিক সংখ্যা 2.71828 হিসেবে গণ্য করা হয়। আমি আবারও বলি, ই ভিত্তিক স্বাভাবিক সংখ্যা 2.71828 হিসেবে গণ্য করা হয়। প্রাকৃতিক লগারিদমকে লন দিয়ে প্রকাশ করা হয়। প্রাকৃতিক লগারিদমকে লন বলতে ln দিয়ে প্রকাশ করা হয়। আমি আবারও বলি, প্রাকৃতিক লগারিদমকে লন দিয়ে প্রকাশ করা হয়। লন 7.387 = 2। প্রাকৃতিক লগারিদম প্রকাশের সময় ই ভিত্তিক লেখা হয়। আমরা একটু আগে জানিয়েছি যে সাধারণ লগারিদমকে লেখার সময় 10 ভিত্তি হিসেবে না লিখলেও হবে, কিন্তু প্রাকৃতিক লগারিদম লেখার সময় ভিত্তি হিসেবে ই লিখতে হবে। আর সংক্ষিপ্ত আকারে লিখতে, যেমন log e বা ln n এভাবেও লেখা যায়। আমরা জানলাম যে লগারিদম দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ লগারিদম আর একটা হচ্ছে প্রাকৃতিক লগারিদম। প্রত্যেকেরই আমি 3টা করে নাম পাইছি। সাধারণ লগারিদমকে 10 ভিত্তি হিসেবে প্রকাশ করা যায়, স্বাভাবিক বা প্রাকৃতিক লগারিদমকে ই ভিত্তি হিসেবে প্রকাশ করা যায়। এখন আমরা একটা অঙ্কে যাই। যদি log a ভিত্তি a √2 = 1/6 হয়, তাহলে a এর মান কত হবে? a এর মান কত হবে? এই ম্যাথমেটিক্সটা সমাধান করার সময়
আমরা লগের বৈশিষ্ট্য থেকে জানছি এটা ভিত্তি আর এটা হচ্ছে সংখ্যা। ইংরেজি যাকে বলে বেস, লগের ক্ষেত্রে এটার নাম হচ্ছে ভ্যালু। এই ক্ষেত্রে আমরা সমান সমান দিয়ে যদি করতে চাই, এই ম্যাথমেটিক্যাল সমাধান করার সময় প্রথমে আমরা ভিত্তিটা এ পাশে রেখে দেব, ওই পাশের সংখ্যাটা পাওয়ার হিসেবে উপরে নিয়ে যাব, দিয়ে এ পাশের যে সংখ্যা আছে, লগের উপরে যে সংখ্যা আছে সেটা সমান সমান দিয়ে ওই পাশে লিখবো। আমি আবারও বলি, ভিত্তিটা এ পাশে রাখবো, লগটা উঠাই দিয়ে ভিত্তিটা এ পাশে রাখবো, সমান সমান ওই পাশেরটা এ পাশে ভিত্তির উপরে পাওয়ার হিসেবে নিয়ে যাব, অর্থাৎ সংখ্যা হিসেবে নিয়ে যাব, পাওয়ার হিসেবে নিয়ে যাব, সমান সমান দিয়ে ওটা রাখবো। এবার এরপরে রুট মানে আমরা কি জানি, কোনো কিছুর উপর রুট থাকলে সেটা মানে হচ্ছে হাফ, কোনো কিছুর উপর রুট থাকলে সেটা মানে হচ্ছে পাওয়ার হিসেবে হাফ আছে। এখন আমরা দেখছি এর পাওয়ার হিসেবে 1/6 আছে, টু দি পাওয়ার। এখন 1/6 তুলে দেওয়ার জন্য উভয় পক্ষের ঘাতের সাথে বা পাওয়ারের সাথে, উভয় পক্ষের পাওয়ারের সাথে উভয় পক্ষের ঘাতকে 6 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? উভয় পক্ষের ঘাতকে পক্ষের ঘাতকে 6 দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে শুধু এর পুরো 1 থাকছে, 2 টু দি পাওয়ার 3, 2 এর পুরো পাওয়ার হিসেবে কাটাকাটি করে 3 থাকছে। a সমান সমান 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ a সমান সমান 8, উত্তর 8। উত্তর বানান নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। কেউ যদি অঙ্কটা না বুঝতে পারো, মোবাইল নাম্বারে কল করবা 01705459263। বাসায় থাকো, করোনা থেকে মুক্ত থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়ালেখা করো এবং অনলাইন ক্লাস করো। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে অনলাইনে ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।